নজর রাখবো যে খবরের দিকে। দিল্লির কালকাজি মন্দিরে হুড়মুড়িয়ে ভেঙে ফেললো মঞ্চ। ভজনের সময় এই দুর্ঘটনাটি ঘটে এবং ইতিমধ্যে এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। আহত অন্তত 17 জন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, দিল্লির কালকাজি মন্দিরে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো মঞ্চ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। দুর্ঘটনায় অন্তত 17 জন আহত এবং এক মহিলার মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। ভজনের সময় মঞ্চ ভেঙে এই দুর্ঘটনাটি ঘটে এবং যেমনটা জানা যাচ্ছে এর তদন্তে দিল্লির কালকাজি মন্দিরে বড়সড় দুর্ঘটনা, মঞ্চ ভেঙে পড়লো হুড়মুড়িয়ে, সেই ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত আহত 17 জন এমনই খবর পাওয়া যাচ্ছে। এর বিষয়ে বিস্তারিত জানাবে অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। দিবেন্দু দা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর রয়েছে? দেখো, গত শুক্রবার থেকে এই কালকাজি মন্দিরে একটা অনুষ্ঠান চলছে। সেখানে হচ্ছে ভজন, কালীর ভজন বিভিন্ন পরিবেশন হচ্ছে এবং গতকাল সেখানে অনেক রাত পর্যন্ত কালীর ভজন চলছিল এবং সেই সময় এই দুর্ঘটনা ঘটে। যে মঞ্চটা করা হয়েছিল সেই মঞ্চ, যেটা বলা হচ্ছে যে মঞ্চের যে ক্যাপাসিটি, অর্থাৎ যত লোক বহন করার ক্ষমতা এই মঞ্চটা ছিল থেকে অনেক বেশি লোক উঠে পড়ে এবং তারপরেই কিন্তু এই মঞ্চটা ভেঙে দুর্ঘটনা ঘটে। এখনো পর্যন্ত যেটা খবর, যে 45 বছর বয়সী এক মহিলা তিনি মারা গেছেন এবং অন্তত 17 জন আহত। তাদের স্থানীয় হাসপাতাল, সফদরজং হাসপাতাল, এইমস এর যে ট্রমা কেয়ার সেন্টার, সেখানে ভর্তি করা হয়েছে। অনেকের হাত পা ভেঙেছে এবং গুরুতর চোটও লেগেছে, কিন্তু তাদের অবস্থা খুব একটা আশঙ্কাজনক নয়। যারা আহত তারা ইতিমধ্যেই, যারা হাসপাতালে ভর্তি, তাদের অবস্থা স্থিতিশীল। তবে মৃত্যুর কোনো খবর নেই। একজন মহিলা তিনি পদপিষ্ট হয়ে মারা গেছেন এবং এই মঞ্চের নিচেও অনেকে বসছিলেন এবং এই কালীর ভজন শুনছিলেন। সেই সময় দুর্ঘটনাটি ঘটে এবং যারা নিচে বসেছিলেন তাদের মধ্যেই বেশিরভাগ পুণ্যার্থী তারা আহত হয় এবং তারপরেই পুলিশের যেটা বক্তব্য, দিল্লি পুলিশের যেটা বক্তব্য, যে এই যে মঞ্চ, সেই মঞ্চ বাঁধার কোনো অনুমতি ছিল না। যে কালকাজি মন্দিরে যে অনুষ্ঠান চলছিল সেই অনুষ্ঠানের অনেক ভক্ত সমাগম হয়েছে, পুণ্যার্থী সমাগম হয়েছে, কিন্তু মঞ্চ বাঁধার যেহেতু অনুমতি ছিল না এবং বিনা অনুমতিতে মঞ্চ বাঁধা হয়েছিল এবং সেই মঞ্চের উপরে এক সময় প্রচুর মানুষ উঠে পড়ে এবং তারা নাচানাচি করতে শুরু করে। সেই সময় কিন্তু দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনার পরে এই এক মহিলার মৃত্যু হয়েছে। বাকিদের এখন চিকিৎসা চলছে। তাদের মধ্যে বেশিরভাগই অবস্থা কিন্তু এখন স্থিতিশীল। ধন্যবাদ দিবেন্দু দা। অ্যাসাইনমেন্ট হেড দিবেন্দু ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।